24 ঘন্টারও বেশি সময় রাজধানীর থানাগুলো পুলিশ শূন্য। রাস্তাঘাটে নেই কোনো ট্রাফিক পুলিশ। বিভিন্ন মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে ছাত্র জনতা। পুলিশ সদর দপ্তর থেকে শুরু করে ডিএমপি হেডকোয়ার্টারেও দেখা মেলেনি কোনো পুলিশ কর্মকর্তার। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। তিলোত্তমা নগরী ঢাকা। ব্যস্ত এ শহরে 24 ঘন্টারও বেশি সময় ধরে নেই পুলিশের কোনো দেখা। গুরুত্বপূর্ণ সিগন্যালগুলোতে দায়িত্ব পালন করতে দেখা যায় ছাত্র জনতাকে। রাজধানীর বিজয় সরণি। ছাত্র জনতার বিজয়ের পর পুলিশ শূন্য হয়ে যাওয়া রাজধানীর ব্যস্ততম পয়েন্টগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনারও দায়িত্ব নিয়েছে তারা। অফিসে যেতে লেগে দেখি এখানে খুব পরিস্থিতি খারাপ। আমার এই ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা এরা অনেক কষ্ট করে নিয়ন্ত্রণ করতেছে। যাচ্ছিলাম এ পাশ দিয়ে, যাওয়ার সময় দেখি যে ছাত্ররাই নামছে, আমার বাইরে নামছে, তো আমরা দাঁড়ায় থাকি কিভাবে? রাস্তার পাশে গাড়ি দাঁড় করে আমি নিজে নামছি, ট্রাই করতেছি ওনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। শুধু বিজয় সরণি নয়, কাকরাইল থেকে শুরু করে মিরপুর, মালিবাগ সব জায়গাতেই দেখা যায় ট্রাফিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের সরব উপস্থিতি। তারা বলছেন, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে ভাগ করে নিয়েছেন বিভিন্ন পয়েন্ট। ওদের ফোন দিয়ে বললাম যে মিরপুরে কিছু ভলান্টিয়ার পাঠাও, এখানে অনেক জ্যাম। ও এখানে ওই সাইডে একদম অ্যাম্বুলেন্স আটকা পড়ছিল, তো অ্যাম্বুলেন্স সারানোর জন্য আমি প্রথমে আসছি সবার আগে। আমার অফিস বাদ দিয়ে আমি চলে আসছি এখানে। আমার ফ্রেন্ডরা যারা আছে এরা আছে বিজয় সরণি। আসার সময় দেখলাম কোনো পুলিশ নাই, তো মনে হলো যে এই কাজটা আমাদের করা উচিত। আমি দাঁড়ানোর পরে আরো 2-3 জন এসেছে। যানজটের সমস্যা হচ্ছে, এর জন্য আমরা জনগণের ভালোর জন্য আমরা দাঁড়িয়েছি। অফিসে আসার পর দেখতেছি এদিকে আশেপাশে সব জায়গায় জ্যাম, কেউ যাইতে পারতেছে না। 1-1.5 ঘন্টার মতো হয়ে গেছে ওইখানেই ছিল, তো এরপরে আমরা নামলাম সবাই। শুধু রাজপথে নয়, রাজধানীর থানাগুলোও পুলিশ শূন্য। কিছু থানাতে তো রীতিমতো তালা ঝুলছে। মিন্টু রোডের ডিএমপি হেডকোয়ার্টারে কর্মকর্তা তো দূরে থাক, নেই নিরাপত্তার দায়িত্বে থাকা গেটম্যানও। সত্যিকার প্লিজ আমি জানি না। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আছে, দেখতেছি না তো কাউকে। সবাই চলে গেছে, যে যার যার মতো চলে গেছে। পুলিশ হেডকোয়ার্টারে দেখা মেলে শুধু পরিচ্ছন্নতা কর্মীদের। বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করেছে রিসিপশন থেকে শুরু করে পুলিশ প্রধানের কক্ষ। সুমন তানভীর, RTV, ঢাকা।